আসসালামু আলাইকুম। পাওয়ার প্রেজেন্টস পাওয়ার প্যাক অ্যানালিসিসে সকলকে আমন্ত্রণ। লিওনেল মেসির জন্য ১০ মিনিট যথেষ্ট একটা ম্যাচ বের করতে। ১-০ গোলে পিছিয়ে থাকার পর ১০ মিনিটের ব্যবধানে ২টা অ্যাসিস্ট করে আর্জেন্টিনাকে ম্যাচ জিতিয়েছেন। তবে সত্যি কথা বলতে আর্জেন্টিনার এই ২টা গোলের বিল্ড আপটা তৈরি হয়েছিল আসলে ১-০ গোলে পিছিয়ে পড়ার পরপর সময় থেকেই, অর্থাৎ ৫৪ বা ৫৫তম মিনিট থেকেই, যখন লিওনেল স্কালোনি একটা মাস্টার স্ট্রোক চাললেন। এই মাস্টার স্ট্রোকটা এর আগেও তিনি চেলেছেন। এর আগেও যখন আর্জেন্টিনা ১ গোলে পিছিয়ে পড়েছিল, তখনই তিনি লিওনেল মেসিকে আসলে অনেক বেশি মাত্রায় ডান দিকে বা রাইট ফ্ল্যাঙ্কে শিফট করে দিয়েছিলেন। এই ম্যাচেও ব্যাপারটা তাই হয়েছিল যে মেসিকে ডান দিকে রাইট ফ্ল্যাঙ্কে শিফট করে দিয়েছেন এবং মেসির কাজটা সেখানে ছিল ইংল্যান্ডকে এরিয়ালি বিট করা। এই বিশ্বকাপে ইংল্যান্ডকে কিন্তু আমরা হাই বল বা এরিয়ালি অনেক বিট হতে দেখেছি। ইনিশিয়াল স্টেজে আপনি ৫৪তম মিনিট থেকে যদি ধরা শুরু করেন, লিওনেল মেসি ফার পোস্টে ক্রস করছিলেন ডান দিক থেকে এবং সেই জায়গাটা সামহাও ইংল্যান্ড সার্ভাইভ করে যাচ্ছিল। ৫৮তম মিনিটে কিন্তু আরও একটা ফার পোস্টের থেকে ক্রস, পিকফোর্ড সেই জায়গাটায় সেভ করে দিয়েছেন। ৬৪ মিনিটে আরও একটা ঘটনা এরকম যে ফার পোস্টে ক্রস করা হয়েছে এবং সেই জায়গাটাও আলটিমেটলি বেঁচে গিয়েছিল। এবার একটু ভিন্ন স্ট্র্যাটেজিটা ফার পোস্টের থেকে মাঝ বরাবর চলে আসলো এবং ঠিক এই জায়গাটাতেই ম্যাক অ্যালিস্টার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, যেটা খুব বেশি মানুষের চোখে বা নজরে আসে না। বাট আর্জেন্টিনার প্রত্যেকটা ম্যাচে গোল বিল্ড আপের ক্ষেত্রে ম্যাক অ্যালিস্টারের ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেয়াল করে দেখবেন ৬৮ মিনিটের সময়টাতে মাঝখান থেকে ক্রস আসলো এবং সেই জায়গাটাতে পিকফোর্ড পরবর্তী সময় সেভ করে দিলেন। আবারও ৭৩ মিনিটে মাঝখানের দিকে ক্রসটা গেল, সেখানেও পিকফোর্ড সেভ করলেন। এরপর ৭৪ মিনিটে ডিপল একটা ক্রস করলেন, সেটা মাঝখানে গেল, সেখানেও আলটিমেটলি বেঁচে গেল ইংল্যান্ড। একের পর এক আক্রমণ, এরপরে খুব সম্ভবত মন্টিয়েল একটা ৭৫তম মিনিটে সেটাও মাঝে ক্রস করলেন, আবার ৭৫তম মিনিটে একটা পিকফোর্ড সেভ করে দিলেন। সো এই যে জায়গাটা, এতগুলো যেগুলো আপনি মাঝে দেখছিলেন, এখানে একটা বিষয় কমন। সেই কমনটা হচ্ছে পেনাল্টি এরিয়ার ভেতরে সবাইকে ব্যতিব্যস্ত রাখছিলেন ম্যাক অ্যালিস্টার। একটু খেয়াল করে দেখবেন, আমি যদি প্রত্যেকটা ক্রসের ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় আমি যদি একটু রিপিট করে আপনাদেরকে দেখাই, তাহলে খেয়াল করে দেখবেন যে ম্যাক অ্যালিস্টারের রান এবং ম্যাক অ্যালিস্টার পেনাল্টি এরিয়ার ভেতরে আসলে যে প্রেশারটা দিচ্ছিলেন, এই অফ দ্য বল মুভমেন্টটাই আলটিমেটলি ইংল্যান্ড টিমকে কিন্তু ওই জায়গাটায় দৌড়ের উপর রেখেছিল, এক্সস্টেড করে রেখেছিল এবং ইংল্যান্ড তারা যে ডিফেন্সিভ স্ট্র্যাটেজিটা গ্রহণ করেছিল, সেই ডিফেন্সিভ স্ট্র্যাটেজিতে আর্জেন্টিনার গোল বিল্ড আপের ক্ষেত্রে এই বিষয়গুলো আসলে অদৃশ্য। এই বিষয়গুলো খুব একটা বোঝা যায় না, ম্যাচের পরিসংখ্যানে লেখা থাকে না, কিন্তু ম্যাক অ্যালিস্টারের এই রানগুলোই মূলত তাদের ডিফেন্স ব্রেকিং স্ট্র্যাটেজি হিসেবে কাজ করছিল। ঠিক যেই গোলটা মেসি প্রথম অ্যাসিস্ট করলেন, এই ব্যাপারটা যদি চিন্তা করে দেখেন যে মেসি তার পায়ে প্রথমে বল পাওয়ার পর বাঁদিকে যখন তিনি ড্রিবলটা নিলেন, প্রত্যেকে কিন্তু প্রিপেয়ার্ড যে আবারও লিওনেল মেসি বক্সেই ক্রসটা করবেন বা বারে তিনি শটটা নেবেন। প্রত্যেকে কিন্তু সেই জায়গায় প্রিপেয়ার্ড এবং একজন ডিফেন্ডার তো মেসির দিকে এগিয়েও আসলেন সেই শটটা ব্লক করার জন্য, কারণ ৫৪ মিনিট থেকে এটার অভ্যস্ততাটা তৈরি হয়ে গেছে। এই অভ্যস্ততাটা তৈরি হয়ে আছে যে এইভাবে আর্জেন্টিনা বক্সে ক্রস করছে। বাট দ্যাট ওয়াজ দ্য টুইস্ট। আস্তে করে মেসি বলটা পাস করলেন এনজো ফার্নান্দেসকে, এনজো বক্সের বাইরে থেকে শট নেয় ওস্তাদ, এনজো ফার্নান্দেস গোল করে ফেললেন। এই যে ৫৪ মিনিট থেকে ৮৫ মিনিটের বিল্ড আপটা বললাম, দ্যাট ইজ ভেরি মাচ ওয়েল রিহার্সড। এটা বহু আগে থেকে প্র্যাকটিসে অন্তত ৫০ থেকে ৬০ বার তারা এই বিষয়টা রিহার্সেল করে ফেলেছে। দ্যাট ইজ কল্ড অ্যানালিসিস। আর্জেন্টিনার এই টিমটার একজন অ্যানালিস্ট আছেন, তার নাম হচ্ছে মাতিয়াস মান্না, যিনি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এই টিমটায় তাকে খুব হাইলি রেট করা হয়। গত বিশ্বকাপে আনহেল ডি মারিয়াকে ওই পজিশনে, একটা আলাদা পজিশনে খেলানোর স্ট্র্যাটেজি এই মাতিয়াস মান্নার। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। সো স্পোর্টস, ফুটবল, ক্রিকেট কতটা এখন ডেটা নির্ভর, তার প্রমাণটা কিন্তু আপনি এই জায়গা থেকে পাবেন। ম্যাক অ্যালিস্টারকে যেইভাবে আসলে ব্যবহার করে এবং একটা গোলের বিল্ড আপটা মূলত আসলে ৫৪ মিনিট থেকে শুরু হয়েছে এই গোলের বিল্ড আপটা, যেটা লাস্টে গিয়ে অ্যাপ্লাই করতে পেরেছেন ঠিকঠাক মতো। ইভেন আপনি যদি লাস্টের গোলটাও চিন্তা করেন, লিওনেল মেসির ডান পায়ে যে অ্যাসিস্টটা করেছেন, এইখানেও যদি আপনি চিন্তা করে দেখেন, লাউতারো মার্টিনেজ কিন্তু পেছনে ছিলেন। ডিফেন্ডার ৬ ফুট ৩ ইঞ্চি, তার পেছনে লাউতারো মার্টিনেজ ছিলেন। বাট তার জাম্পটা খুব ভালো ছিল এবং দেখেন ব্লাইন্ড জোনটাকে খুব ভালো মতো ব্যবহার করেছেন। দিস ইজ অলসো পার্ট অফ দ্য অ্যানালিসিস। সো এই যে যারা মনে করেন যে আসলে ফুটবল তো মাঠে গিয়ে খেললেই হয়, আমার কাছে একটা বল আছে, আমি লাথি মেরে বল খেলা শুরু করলাম, না। একটা টিমে টিম অ্যানালিস্ট এমনি এমনি থাকেন না। এই যে একটা গোলের বিল্ড আপের জন্য ২০ মিনিট টাইম ইনভেস্ট করেছে আর্জেন্টিনা,
দ্যাট ইজ দ্য থিং। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে তাইলে এই কাজটা শুরুর হাফে আর্জেন্টিনা কেন করে নাই? দিস ইজ দেয়ার স্ট্র্যাটেজি, এটাই স্ট্র্যাটেজি। ফুটবলে সবকিছু কিন্তু ওইভাবে হয় না যে ভাই শুরু থেকে ওই কাজ করবে। শুরু থেকে ইংল্যান্ডের স্ট্র্যাটেজি এরকম ছিল না। শুরু থেকে ইংল্যান্ড একটা ডিফারেন্ট স্ট্র্যাটেজিতে খেলছিল। এক গোল দেওয়ার পর ইংল্যান্ড, টমাস টুকেল তার স্ট্র্যাটেজি পরিবর্তন করে বক্সের ভেতর পুরোপুরি জটলা করে ফেলেছিলেন। দেন লিওনেল স্কালোনি তার মাস্টার স্ট্রোকটা খেলেছেন, যেটা এর আগেও তিনি খেলেছেন। সো দিস ইজ ইট। ফুটবল ইজ অল অ্যাবাউট অ্যানালিসিস, এবং এই জায়গাটা পুরোপুরি ডেকোরেট করা। আপনি একটু চিন্তা করে দেখেন যে একটা গোলের, যেটা 85 মিনিটে গোল হয়েছে, এটার বিল্ড আপটা 54 মিনিট থেকে শুরু হয়েছে। ইংল্যান্ডকে অভ্যস্ত করেছে ওইভাবে ক্রস করে করে। এবং আবারও ম্যাকঅ্যালিস্টারের কথাটা বলবো, যখন ফার পোস্টে কিক করে আলটিমেটলি লাভ হচ্ছে না, তারা মাঝখানের জোনটা ব্যবহার করছে এবং ম্যাকঅ্যালিস্টারকে বারবার সেই জায়গাটায় ঢোকাচ্ছে। ম্যাকঅ্যালিস্টার ডিফেন্ডারদেরকে ব্যতিব্যস্ত করে রাখছেন। ফুটবলে শুধু পায়ে বল থাকলেই খেলা কিন্তু হয় না, অফ দ্য বল খেলা এটাও একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। ম্যাকঅ্যালিস্টার সেই অফ দ্য বল খেলাটা খুব ভালো মতো খেলেন, এবং দ্যাট ইজ ভেরি মাচ ওয়েল রিহার্সড, ওয়েল প্রিপেয়ার্ড। আদারওয়াইজ এইভাবে অ্যাকুরেসি মেনটেন করা যায় না। এখন আপনি বলতে পারেন যদি গোল না হতো তাহলে কি হতো? অসফল হতো। কিন্তু তারা যে প্র্যাকটিসটা করেছেন, রিহার্স করেছেন, আপনি কোনো দিন সফল হবেন, কোনো দিন সফল হবেন না। দ্যাট ইজ দ্য থিং। সফল হয়েছেন এক্ষেত্রে, সফল না হলে অ্যাপ্লাই করার চেষ্টা করেছেন কিন্তু হয় নাই। বাট ওই যে অ্যাপ্লাই করার চেষ্টা করেছেন, বাট ইটস ভেরি মাচ ওয়েল রিহার্সড, সেটা কিন্তু আসলে মিথ্যা কথা হয়ে যাবে না। তো এত টাকা দিয়ে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে এই টিমের অ্যানালিস্ট হিসেবে রাখা হতো না আসলে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।